স্বামীজি তারপরে কিন্তু বলতেন যে আমারও যখন সমাধির অনুভূতি হলো শ্রী শ্রী ঠাকুরের কৃপায়, তখন কিন্তু আমি জানলাম যে যে সব কথাগুলো ঠাকুর বলেন আমাকে, সেই সব কিছু আমি দেখতে পাচ্ছি সমাধির মধ্যে। তারপরেও কিন্তু সমাধিতে প্রবেশ করার পরও এমন অনেক কথা ছিল যেগুলো কিন্তু তার বোধগম্যতার বাইরে ছিল, তিনি বুঝতে পারতেন না বা দেখতে পেতেন না। তো তারপর থেকে তিনি বলতে শুরু করেন যে শ্রীরামকৃষ্ণ দেব যে যে কথাগুলো তাকে বলতেন সেগুলো বোঝার মতো তার বুদ্ধি বিকাশ তখনও ঘটেনি, তার সেই বিকাশ হয়নি। তা এই পংক্তিটাও হলো কিন্তু ঠিক সেই রকমই, যে আমাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে তা মিথ্যা বলার বদলে আমরাও যদি বলি যে আমাদেরও এখনো বুদ্ধির সেই বিকাশ হয়নি, আমরাও সেই স্তরে পৌঁছইনি, নিশ্চিত রূপে এটা সত্যি বলা হয়েছে, আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব। তো এইভাবে বললে আমার মনে হয় সেটা অনেক ভালো হয়। তো এই ঘরজনী শব্দের পরের পংক্তিতে আমরা এবার যাব। তাহলে এই পংক্তিতে যাদের কথা বলেছেন তুলসীদাসজি তারা সবাই বলছেন সৎসঙ্গতির কথা। এবার বলছেন জলচর থলচর নভচর নানা যে জড় চেতন জীব জাহানা। জীব জাহানা, এই সংসারে যত জীব আছে এখানে সে তাদের কথা বলছেন। আর কত রকমের জীব আছে তিনি কিন্তু এখানে বলে দিচ্ছেন যে 3 রকমের উনি এখানে বলেছেন। জলচর মানে জলে থাকা প্রাণী, থলচর মানে স্থলে যে প্রাণীগুলো থাকে, আর নভচর মানে আকাশে যারা থাকে। তো এই 3 স্থানের যত প্রাণী আছে, জড় চেতন এই জগতে, তারা সবাই, তাদের সবার কথা এখানে বলছেন তিনি। আগামীকাল পরের স্তুতিতে আমরা শুনবো যে এই যে উনি এই কথাটা বলেছেন জলচর থলচর নভচর নানা যে জড় চেতন জীব জাহানা, এরপরে তিনি বলছেন যে এই যে যত রকমের প্রাণী আছে তারা সৎসঙ্গতির প্রভাবে কিভাবে তাদের পৃথিবীতে নাম যশ আর তাদের মহিমা সারা পৃথিবী দেখতে পেল।